প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে শূন্য পদের সংখ্যা টোটাল 152টি এবং মোট 3টি ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন। এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে দেখাই কিভাবে আপনারা কোন কোন পদে যোগ্যতার ভিত্তিতে আবেদন করবেন। তো প্রথমেই যে পদটি সেটি হচ্ছে 1 নম্বরে যে পদ সেটি হচ্ছে জুনিয়র অপারেটর GH ক্যাজুয়াল। এটার বেতন বিভাগ 3 এক প্রশাসন এবং এটার পদ শূন্য পদের সংখ্যা 81টি। বয়স 4/2/2025 খ্রিস্টাব্দ থেকে অনূর্ধ্ব 32, অর্থাৎ 4/2/2025 থেকে কাউন্ট করবেন। 32 বছরের ভেতর থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এইটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে HSC অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এবং আপনাদের আরও লাগবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ BRT আপনাদের অবশ্যই পেশাদার লাইসেন্স থাকতে হবে। কিন্তু এটা লাইসেন্স কিন্তু দুই প্রকার হয়, একটা পেশাদার অপেশাদার। পেশাদার লাইসেন্স থাকতে হবে, হালকা ভারী মিডিয়াম যে কোনোটা হইলে হবে, সেটা যেহেতু উল্লেখ নাই। এবং যানবাহন চালানোয় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতাটা আপনাদের কাউন্ট হবে আপনাদের লাইসেন্সের যে ডেট ওইটা থেকে। তাহলে আপনাদের লাইসেন্স 3 বছর যদি আগে করা থাকে তাহলে আপনারা ওইটা অভিজ্ঞতা হিসেবে যোগ্য হবে। এবং আপনাদের এই যে ক্যাজুয়ালের বিষয়টা আমি একটু এই দুইটা লাস্টে বলে দিব যে ক্যাজুয়াল জিনিসটা আসলে কি। তারপর দেখায় 2 নং যেটা, সেটা জুনিয়র মেকানিক GH। এটার বেতন বিভাগ 3 এক প্রশাসন। বেতন স্কেল 11,000 থেকে 26,590। এটার শূন্য পদের সংখ্যা 41টি। এটারও সেম 32 বছর। এবং এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল বা মেকাট্রনিক্সের উপর 4 বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এবং 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে SSC অথবা সমান পরীক্ষায় GPA 3-5 মধ্যে, অর্থাৎ আউট অফ 5 3 পয়েন্ট পাইতে হবে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ের ন্যূনতম C এবং ডিপ্লোমাতে 2.8 আউট অফ 4 থাকতে হবে। 3 নাম্বার যে নিয়মটার, সেটা হচ্ছে কম্পিউটার চালানোর জ্ঞান অবশ্যই থাকতে হবে। অবশ্যই কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে। তারপরে 4 নম্বরে হচ্ছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমাধান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এই যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 5টা বিষয়ে কথা বলা আছে, এটা একটু আপনারা ভালো করে দেখে নেবেন। তারপর 3 নম্বরের যে পদটি, সেটি হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান GH। এটার বেতন বিভাগ 3 এক প্রশাসন। 11,000 থেকে 26,590। এটার শূন্য পদের সংখ্যা 30টি। এটার বয়স 32 বছর। এবং এটার শিক্ষাগত যোগ্যতা আছে ইলেকট্রনিক্স পাওয়ার মেকাট্রনিক্সের উপর 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ আপনাদের কিন্তু ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা মেকাট্রনিক্স এই যে কোনো একটার উপর 4 বছর মেয়াদি ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে SSC অথবা সমমান পরীক্ষায় 3 পয়েন্ট, যেমন 5-এর ভিতর 3 পয়েন্ট পাইলে আপনারা আবেদন করতে পারেন। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয় C এবং ডিপ্লোমাতে 2.8 4-এর ভেতর থাকতে হবে, অর্থাৎ 4 পয়েন্টের ভেতর ডিপ্লোমাতে 2.8 পাইলেই হবে। কম্পিউটার চালানোর জ্ঞান অবশ্যই থাকতে হবে। এবং এটা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই, সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করা হবে। GED গ্রহণযোগ্য নয়। এই হলো আপনাদের বিষয়, 3টা নিয়োগের শিক্ষাগত যোগ্যতা এবং পদ সংখ্যাগুলো আমি বলে দিলাম। এবার একটু বলি যেটা হচ্ছে ক্যাজুয়াল জিনিসটা কি, সেটা একটু আপনাদেরকে বলি। আর একটা কথা, যেটা এটা আবেদনটা শুরু হবে February 4, 2025 থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে March 5, 2025, অর্থাৎ February 4 তারিখ থেকে শুরু হবে এবং মার্চের 5-এ শেষ হবে। আপনারা অবশ্যই শেষ সময় পর্যন্ত মার্চের 5 তারিখের আগে আবেদনটা করে ফেলবেন, কারণ শেষ সময় আবেদন করতে গেলে অনেক সময় পেমেন্টে অনেক প্রবলেম হয়। তো আপনারা আগে আবেদন করবেন। এবং আপনাদের আবেদনের যে ঠিকানাটা, সেটি হচ্ছে www.bbl.teletalk.com.bd।
এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদন করবেন। আমি আবেদন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমি যে পিডিএফ ফাইলটি দেখাচ্ছি এটা আপনারা যদি চান তাহলে www.biman.bd অথবা www.biman.airlines.com গেলে আপনারা পেয়ে যাবেন যে পিডিএফ ফাইলটি। এবার আসি ক্যাজুয়ালের যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে বলাই আছে কিন্তু দেখেন, ক্রমিক নং 1-এ বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। অর্থাৎ আপনারা এই যারা ক্যাজুয়াল যে ড্রাইভিংয়ের এই বিষয়টা, এই যে এইটা 1 নাম্বার যে জুনিয়র অপারেটর জিএইচ ক্যাজুয়াল এই পদটার কথা বলা হয়েছে, এইটাতে আপনারা যারা প্রথমে নিয়োগপ্রাপ্ত হবেন এটা আপনাদের প্রথমে 89 দিনের ভিত্তিতে নিয়োগ করবে তারা। এবং এখানে বলা আছে এটা এখানে তারপর তারা বলছে যে এটা 89 দিন পর শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য, অর্থাৎ আপনাদের 89 দিন চাকরি করার পর আপনারা আবার আপনাদের যে ওইটা রিনিউ করা হবে, তারপর আবার 89 দিন, তারপর আবার 89 দিন, এভাবে নবায়ন করে করে আপনারা চাকরিটা করতে পারবেন। এবং আরেকটা এখানে বলা আছে ক্রমিক নং 2 ও 3-এর বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। এবং 2 ও 3-এ যারা আবেদন করবেন তারা কিন্তু 3 বছরের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনক 3 বছরের চুক্তিভিত্তিক চাকুরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। এই পদটাতে কিন্তু ওইভাবে বলা না, এটা কিন্তু যারা 3 বছর পর যদি আপনাদের কাজ ভালো লাগে তারা অবশ্যই তারা এটাকে স্থায়ীকরণ করবে। কিন্তু এই 1 নম্বরের যে পদটা এটা কিন্তু স্থায়ীকরণ করা হয় না, এটা কিন্তু আপনাদের আগেই বলে দিই যারা নিয়োগপ্রাপ্ত হবেন এটা কিন্তু 89 দিন পর পর আপনাদের নবায়ন করে। এবং আপনারা যদি কাজের মাঝে কোনো দিন যদি কাজ না করেন, দেখা গেল আজকে গেলেন না, তাহলে কিন্তু ওই দিনের বেতনটা কিন্তু কাউন্ট হয় না। তো এটা মাথায় রেখে আপনারা আবেদন করবেন। যারা আর কি এরকম চাকরি করতে চান না, শুধু আবেদন করে টাকা নষ্ট করার দরকার না, এটা কিন্তু ক্যাজুয়াল নিয়োগ। আবারও বলতেছি, এটা 89 দিন পর পর নবায়ন করা হয় এবং এটা আগে একটু ডিফিকাল্ট আছে। তারপরে যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন, যেহেতু সরকারি একটা ডিপার্টমেন্ট, অবশ্যই ভালো সুযোগ সুবিধা আছে। তারপর যারা যেহেতু বেকারদের আসলে আমাদের 1 টাকা অনেক, সো এই জন্য আর কি আমি একটু বলে দিলাম যে যারা এইরকম এটা একদিন কাজ বন্ধ দিলে কিন্তু আপনাদের ওই দিনে টাকাটা দিবে না, তো এটা মাথায় রাখবেন। এবং এটা 89 দিন পর আপনার যদি চুক্তি নবায়ন না করে তাহলে কিন্তু আপনি এই চাকরিতে থাকতে পারবেন না। সচরাচর এটা করে না, অবশ্যই 1, 2, 3 বছর করা যায় চাকরিটা, তারপর হয়তো বা কোনো কিছু তারা অ্যাকশন নেয় বা কী করে, এটা তো আপনারা এটা মাথায় রেখে আবেদন করবেন। এবং এটা আর কি বলে দিলাম আমি আসলে যেটা ভেঙে। এবং এই দেখুন এইটা তো ওয়েবসাইটের ঠিকানা তো বলছি www.bbl.teletalk.com এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদনপত্রটি পূরণ করবেন। এবং চাকরি রিলেটেড সকল প্রকার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার আগে চাকরি রিলেটেড যে কোনো আমি সবসময় যে তথ্যটা দিব আপনাদেরকে সেটা সঠিক তথ্যটা দিই এবং কোনো প্রকার ভুল তথ্য দেই না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।